যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। হরে কৃষ্ণ নাম। আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি, পঞ্চম পরিচ্ছেদ, শ্লোক সংখ্যা 41, তাৎপর্যের মাঝখানে আমরা আছি। ইয়েস শিউলি মাতাজি, দ্বিতীয় বুহ সংকর্ষণ বাসুদেবের। আমি পড়বো। হ্যাঁ পড়ুন। দ্বিতীয় বুহ সংকর্ষণ বাসুদেবের সাংস বা বিলাস প্রকাশ এবং সমস্ত জীবের উৎস বলে কখনো কখনো তাকে জীব বলা হয়। সংকর্ষণের অঙ্গকান্তি অসংখ্য পূর্ণচন্দ্রের শুভ্র কিরণের থেকেও মধুর। তিনি অহংকার তত্ত্বরূপে পূজিত হন। তিনি অনন্ত দেবে তার ধারণা শক্তি আরোপ করেছেন এবং তিনি রুদ্র, অধর্ম, ওহি মানে সর্প, অন্তক, মৃত্যুর অধিষ্ঠাতা যমরাজ এবং অসুরদের অন্তর্যামী রূপে জগতের সংহার কার্য সম্পাদন করেন। कंटिन्यू माताजी। তৃতীয় प्रभु जी दंडवत प्रणाम। তৃতীয় প্রকাশ প্রদ্যুম্ন সংকর্ষণ থেকে প্রকাশিত হন। বুদ্ধিমানেরা বুদ্ধিতত্ত্ব রূপে প্রদ্যুম্নের উপাসনা করেন। লক্ষ্মী দেবী ইলাবৃত বর্ষে তার মহিমা কীর্তন করতে করতে পরম ভক্তি সহকারে তার পরিচর্যা করেন। তার অঙ্গকান্তি কখনো সুবর্ণের মতো, কখনো নবীন নীল জলধরের মতো। তিনি বিশ্ব সৃষ্টির নিদান এবং কন্দর্পের মধ্যে তিনি সৃষ্টি শক্তি নিহিত করেছেন। তারই নির্দেশ অনুসারে প্রজাপতি, দেবতা, মানুষ আদি সমস্ত প্রাণী সৃষ্টি কার্য সম্পাদন করেন। ওকে, কন্টিনিউ। কারো কোনো প্রশ্ন হলে জিজ্ঞেস করবেন, আমরা উইল ট্রাই টু ক্লিয়ার ইট আউট। चतुर्थ बुह। यस यस शशि माता जी। लक्ष्मी देवी प्रद्युम्न की सेवा करती हैं। হ্যাঁ তাই তো লেখা আছে এখানে। লক্ষ্মী দেবী ইলাবর্ত বসে তার মহিমা কীর্তন করতে করতে পরম ভক্তি সহকারে তার পরিচর্য করেন। अनंत देव किसको बोला जा रहा है प्रभु जी यहाँ पे? কোন কোথায় অনন্তদেব? এই প্যারাগ্রাফে তো প্রদ্যুম্নকে বলা হয়েছে। पहले वाले में अनंत देव को पालन की सारी शक्तियां प्रदान कर रखी। কারণ উপরে দেখি কোথায় আছে। मतलब संकर्षण ने अनंत देव को पालन की सारी शक्तियां प्रदान कर रखी এবং অসুরদের অন্তর্যামী রূপে জগতে সংহার করতে সম্পাদন করেন। দ্বিতীয় বুহে সংকর্ষণ বাসুদেবের সংসা বা বিলাস প্রকাশ এবং সমস্ত জীবের উৎস বলে কখনো কখনো তিনি জীব বলে। সংকর্ষণ অঙ্গকান্তি অসংখ্য পূর্ণচন্দ্রের শুভকিরণের থেকে মধুর। তিনি অহংকার তত্ত্বরূপে পূজিত হন। তিনি অনন্ত দেবে তার ধারণ শক্তি আরোপ করেছেন। ওকে, তো সংকর্ষণ তিনি অনন্ত দেবে তার ধারণ শক্তি আরোপ করেছেন। তো সংকর্ষণ এটাই বুঝে নিতে হবে, অনন্ত দেবে তার ধারণ শক্তি মানে এই সব জীবকে ধারণ করা। কারণ কি উনি ওনার থেকে সব জীব সৃষ্টি হয়, লেখা আছে প্রথম লাইনে। তো তিনি অনন্ত দেবকে তার এই ধারণ সৃষ্টি আরোপণ করেছে, মানে দিয়েছেন। अनंत देव के वही तो पूछ जिज्ञेस করছি। अनंत देव অন্য লোক? অনন্তদেব বলরামেরই এক অংশ, বলরামেরই এক প্রকাশ। ওকে। অনন্ত শেষ হলে আলাদা ব্যাপার বলতাম, কিন্তু অনন্ত দেব লেখাও আছে। খুব সাধারণত অনন্ত দেবই হচ্ছে অনন্ত শেষ। ইয়েস কন্টিনিউ শিউলি মাতাজি। চতুর্ভুজের চতুর্থ প্রকাশ অনিরুদ্ধ মনীষীদের দ্বারা মনস্তত্ত্বে উপাসিত হন এবং তার অঙ্গকান্তি মেঘের মতো। তিনি সৃষ্টি রক্ষা করেন। তিনি ধর্ম, মনু ও দেবতাদের অন্তর্যামী রূপে জগতের পালন করেন। বৈদিক শাস্ত্র মোক্ষ ধর্মে প্রদ্যুম্নকে মনের অধিদেবতা এবং অনিরুদ্ধকে অহংকারের অধিদেবতা বলে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু চতুর্ভুজ সম্বন্ধে পূর্বোক্ত বর্ণনা অর্থাৎ প্রদ্যুম্ন যে বুদ্ধি এবং অনিরুদ্ধ যে মনের অধিদেবতা তা পঞ্চরাত তত্ত্বে সর্বতোভাবে প্রতিপন্ন হয়েছে। কন্টিনিউ।
ভগবানের বিলাস ও অচিন্ত শক্তি সম্বন্ধে লঘু ভাগবতামৃতে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। শঙ্করাচার্যের উক্তি খণ্ডন করে মহাবরাহ পুরাণে বলা হয়েছে, সর্বে নিত্যং শাশ্বতস্য দেহাস্তস্য পরমাত্মনঃ অন্যে পাদ নর রহিতা নৈব প্রকৃত যা কচ্চিৎ। পরমেশ্বর ভগবানের সর্ববিধ দেহ চিন্ময় ও নিত্য এবং সর্ববিধ দেহ জড় জগতের বিভিন্ন ব্রহ্মাণ্ডে পুনঃ পুনঃ আবির্ভূত হন। তাদের রূপ সৎ, চিৎ ও আনন্দময়। সেই সমস্ত দেহই ঘনীভূত পরমানন্দ, সর্ববিধ চিন্ময় গুণযুক্ত, এবং যেহেতু তারা জড়া প্রকৃতির সৃষ্টি নন, তাই তারা শাশ্বত। তাদের রূপ চিন্ময় এবং তারা জড় কলুষ মুক্ত। এই উক্তির সমর্থনে নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে, মনির যথা বিভাবেন নীল পিতাদি বিভূষিত রূপভেদ মা বাপন্নাতি ধানা ভেদম তথাচিত। বৈদুর্যমণি যেমন স্থান ভেদে নীল, হলুদ প্রভৃতি ধারণ করেন, তেমনি ভগবান অচ্যুত উপাসনা ভেদে তার স্বরূপ বিভিন্নভাবে প্রকাশ করতে পারেন। প্রতিটি অবতারই অন্য অবতার থেকে স্বতন্ত্র। তা সম্ভব কেবল ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে, যার দ্বারা তিনি যুগপৎ বিভিন্ন অংশ অবতার এবং সেই সমস্ত অবতারের উৎস মূল অবতারই একত্ব বজায় রাখতে পারেন। তার অচিন্ত শক্তির প্রভাবে তার পক্ষে কিছুই অসম্ভব নয়। শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয়, কিন্তু বিভিন্ন রূপে তিনি নিজেকে প্রকাশ করেন। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে নারদ মুনি বলেছেন, চিত্রাং বৈদ্যত দেখেন বহুপুষা যুগৎপৎ পৃথক গৃহেষু দষ্টাসাহংস শ্রীয় এক উদাহবহৎ। এটি অত্যন্ত আশ্চর্যের বিষয় যে একই শ্রীকৃষ্ণ একই সময় পৃথক পৃথক ভাবে 16 সহস্র প্রাসাদে 16 সহস্র রমণীর পানি গ্রহণ করার জন্য নিজেকে 16 সহস্র রূপে প্রকাশ করেছেন। পদ্মপুরাণেও এর বিশ্লেষণ করা হয়েছে। যখন নারদ মুনি দ্বারকায় যান আর ভগবান শ্রীকৃষ্ণের আলাদা আলাদা রাজপ্রাসাদ দর্শন করেন, তখন এই শ্লোকটি উনি বলেন। ইয়েস, আগে। সর্বদেবা বহুধা ভূতা নির্গুণা পুরুষোত্তম এক ভুব পুনঃশেতে নির্দোষা হরিবাদিকিত। সেই নির্গুণ নির্দোষ আদিকর্তা পুরুষোত্তম শ্রীহরি বহুরূপে হয়েও পুনরায় এক রূপে শয়ন করে। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বলা হয়েছে, যজন্তি তন্ময়াস্তা ওই বহুমিতে কীর্তিতম। হে ভগবান, তুমি বহুমূর্তি হওয়া সত্ত্বেও অদ্বিতীয়, তাই শুদ্ধ ভক্তরা একাগ্র চিত্তে কেবল তোমারই আরাধনা করেন। এটা ভগবতের দশম স্কন্ধের কর্মপুরাণে বলা হয়েছে। অস্থূলশ্চায়ন শৈব স্থূলেহ পুনশ্চৈব সর্বত অবর্ণ সর্বত প্রক্ত শ্যাম রক্তান্ত লোচন। পরমেশ্বর ভগবান সবিশেষ হওয়া সত্ত্বেও নির্বিশেষ, তিনি বৃহৎ হওয়া সত্ত্বেও অনুসদৃশ্য, এবং তিনি বর্ণহীন হওয়া সত্ত্বেও কৃষ্ণবর্ণ আরক্ত লোচন। জড় বিচারে এগুলি পরস্পর বিরোধী বলে মনে হতে পারে, কিন্তু আমরা যদি বুঝতে পারি যে পরমেশ্বর ভগবান অচিন্ত শক্তি সম্পন্ন, তাহলে তার পক্ষে সেগুলি সব সময় সম্ভব। আমাদের বর্তমান অবস্থায় আমরা চিৎ জগতের কার্যকলাপ বুঝতে পারি না, কিন্তু জড় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে সেগুলি অসম্ভব হলেও এই সমস্ত পরস্পর বিরোধী গুণের ধারণাগুলি অবজ্ঞা করা উচিত নয়। এই পরস্পর গুণের মধ্যে কারোর কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? ওকে, আগে। একটু এক্সপ্লেন করে দিলে ভালো মনে হতো। হ্যাঁ, কোনটা? ওটা তো জিজ্ঞেস করছি, কোনটা পরস্পর বিরোধী, কোন গুণটা বোঝা যাচ্ছে না। এখানে বলা হয়েছে প্রভু পরস্পর বিরোধী, কিন্তু এখানে লাস্টে যে কথাটা বলা হয়েছে যে অবজ্ঞা করা উচিত নয়, এই ধারণাগুলি অবজ্ঞা করা উচিত নয়, এর মানেটা কি? তো পরস্পর বিরোধী বলে অবজ্ঞা করা, আরে এটা ভগবান
নির্বিশেষ আবার সবিশেষ, ধুর ভগবান বলি না, ভগবান বিশ্বাসই করবো না। ভগবান আবার নির্বিশেষ আবার সবিশেষ হয়, অবজ্ঞা করে দিলাম জিনিসটাকে, ভগবানকে অগ্রাহ্য করে দিলাম। ওটা করা উচিত না, কারণ কি ভগবান সত্যি, যারা ভক্তরা তারা জানে ভগবান নির্বিশেষও আবার সবিশেষও। নির্বিশেষ রূপে ভগবান ব্রহ্মজ্যোতি রূপে, সবিশেষ রূপে ভগবান বৈকুণ্ঠে আছে, গোলক বৃন্দাবনে আছে, মূর্তিমান রূপে আছে। তো ওই জিনিসটাকে ইগনোর করা উচিত না, যে এই পরস্পর বিরোধী, মানে কন্ট্রাডিক্টরি, प्रभु जी ये भी बोला कि बहुत विराट भी हो सकते हैं হুম। और बहुत ज्यादा छोटे भी अणु रूप में भी हो सकते हैं, परम भगवान। जैसे कोई भी रख छोटा रूप का उदाहरण दीजिए। अणु रूप में, शक्ति रूप में, परमात्मा रूप में, भगवान परमात्मा रूप में विराजमान है। इतना छोटा है हम लोग देख ही नहीं पाते। ओके, कंटिन्यू शिली माता जी। আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও পরমেশ্বর ভগবানের পক্ষে সমস্ত পরস্পর বিরোধী গুণের সামঞ্জস্য সম্ভব। শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে এই প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে। হে ভগবান, তোমার আপ্রাকৃত লীলাবিলাস বা ক্রীড়া দুর্বোধ্য রূপে প্রকাশ পায়, কেননা সাধারণ কার্যকারণ ভাব তোমার মধ্যে দেখা যায় না। কোন রকম দৈহিক ক্রিয়া না করেই তুমি সবকিছু করতে পারো। বেদে নির্দেশ দেওয়া হয়েছে যে পরম সত্যের অচিন্ত শক্তি রয়েছে এবং তাকে ব্যক্তিগতভাবে কোনো কিছুই করতে হয় না। হে ভগবান, তুমি সর্বতভাবে জড়গুণ রহিত। কারণ সাহায্য ব্যতীতই তুমি সমস্ত জড়জগৎ সৃষ্টি করতে পারো, পালন করতে পারো এবং বিনাশ করতে পারো। অথচ এই সমস্ত কার্যকলাপে তোমার কোনো পরিবর্তন হয় না। জড়জগতের দেবতা ও অসুরেরা যেমন তাদের কার্যকলাপের ফল ভোগ করে, তোমাকে তেমন তোমার কার্যকলাপের ফল ভোগ করতে হয় না। কর্মের ফলের দ্বারা প্রভাবিত না হয়ে তুমি নিত্যকাল তোমার পূর্ণ চিৎ শক্তি সহ বিরাজ করো, তা আমরা পূর্ণরূপে উপলব্ধি করতে পারি না। কারো কোনো প্রশ্ন আছে? আগে পড়ুন। প্রশ্ন থাকলে তখন আটকে দিলে ভালো হয়। যেহেতু তুমি অন্তহীন, শৈরসর্যে পূর্ণ, তাই তোমার চিন্ময় গুণরাশি গণনা করে শেষ করা যায় না। দার্শনিক ও চিন্তাশীল ব্যক্তিরা বিশ্বজগতের বিরুদ্ধে প্রকাশ ও যুক্তিতর্কের প্রভাবে মহাচ্ছন্ন। বাক চাতুর্য ও বিবিধ শাস্ত্র মতের দ্বারা তাদের বুদ্ধি বিভ্রান্ত, তাই তাদের মতবাদ সকলের শাসক ও নিয়ন্তা তোমাকে স্পর্শ করতে পারে না। তো এনাদের কমেন্ট্রি গুলো, মানে আরো অনেকে তো ভাগবত গীতা লিখেছেন, ওনাদের কমেন্ট্রি গুলো কাউকে স্পর্শ করতে পারে না, কারো হৃদয় পরিবর্তন করতে পারে না, ডাজন্ট এফেক্ট অ্যাট অল। ওই জন্য আমরা দেখতে পাই এতগুলো মার্কেটে ভাগবত গীতা আছে, কিন্তু শিল প্রভুপাদের ভাগবত গীতা পড়েই কিন্তু ভক্ত হয়েছে মানুষ। 4 নিয়ম 16 মালা পালন করছে। আগে হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ হ্যাঁ, করণ মাতাজি বলুন। স্ক্রিন শেয়ার হচ্ছে না, এই জন্য একটু অসুবিধা হচ্ছে। স্ক্রিন তো শেয়ার হচ্ছে না না, এক জায়গায় রয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি পড়ছেন তো ওই জন্য হয়তো স্ক্রিনটা শেয়ার করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শিউলি মাতাজি একটু কাইন্ডলি, ইয়েস, ইন্দ্রাণী মাতাজি পড়ুন। আমারই ভুল হয়েছে, আমি ওনাকে বলেছি। হ্যাঁ, উনি স্ক্রিন শেয়ার করছেন। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ, দাঁড়ান প্রণাম। ইয়েস মাতাজি। আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হলেও পরমেশ্বর ভগবানের পক্ষে সমস্ত পরস্পর বিরোধী গুণের সামঞ্জস্য সম্ভব। শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে 6, 9, 34 থেকে 37 এই প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে। হে ভগবান, তোমার অপ্রাকৃত লীলাবিলাস বা ক্রীড়া দুর্বোধ্য রূপে না, এখানে এটা হয়ে গেছে। আমরা মনে একটু আগে পিছিয়ে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এরপর যা প্যারা আছে যেহেতু তুমি যেহেতু তুমি অন্তহীন সরৈশ্বর্যে পূর্ণ, তাই তোমার চিন্ময় গুণরাশি গণনা করে শেষ করা যায় না। দার্শনিক ও চিন্তাশীল ব্যক্তিরা দৃশ্যজগতের বিরুদ্ধ প্রকাশ ও যুক্তিতর্কের প্রভাবে মোহাচ্ছন্ন। বাক চাতুর্য ও বিবিধ শাস্ত্রমতের দ্বারা তাদের বুদ্ধি বিভ্রান্ত, তাই তাদের মতবাদ সকলের শাসক ও নিয়ন্তা তোমাকে স্পর্শ করতে পারে না। তোমার অচিন্ত শক্তির প্রভাবে জড়গুণ তোমাকে স্পর্শ করতে পারে না। সমস্ত প্রাকৃত জ্ঞানের অতীত তোমার বিশুদ্ধ চিন্ময় সত্তার প্রভাবে তুমি মনোধর্ম প্রসূত
সমস্ত জল্পনা কল্পনার অতীত। তোমার অচিন্ত শক্তির পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। মানুষ কখনো মনে করতে পারে যে তুমি সবিশেষ বা নির্বিশেষ, অথবা গুণময় বা নির্গুণ। এই দুটি যে তোমার ভিন্ন স্বরূপ তা নয়। ভাবনা ভেদে তোমার একই স্বরূপের দুই প্রকার প্রকাশ মাত্র। যাদের বুদ্ধি বিপর্যস্ত বা বিভ্রান্ত হয়েছে, তাদের যেমন রজ্জুতে সর্পভ্রম হয়, তেমনি যাদের বুদ্ধি তোমার সম্বন্ধে অনিশ্চিত, তাদের মধ্যে তুমি ভিন্ন ভিন্ন দার্শনিক মতবাদ প্রকাশ করো। চিন্ময় কার্যকলাপ এবং জড়জাগতিক কার্যকলাপের পার্থক্য আমাদের সবসময় মনে রাখতে হবে। পূর্ণ চিন্ময় পরমেশ্বর ভগবান কোন রকম সাহায্য ব্যতীতই যে কোনো কার্য সম্পাদন করতে পারেন। জড়জগতে আমরা যদি একটি মৃৎপাত্র তৈরি করতে চাই, তাহলে আমাদের উপাদান, যন্ত্র ও শ্রমিকের প্রয়োজন হয়। কিন্তু আমাদের সেই ধারণা পরমেশ্বর ভগবানের কার্যকলাপে আরোপ করা উচিত নয়, কেননা ভগবান কোনো কিছুর সাহায্য ব্যতীত পলকের মধ্যে সবকিছু সৃষ্টি করতে পারেন। কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য ভগবান আবির্ভূত হন বলে এটি মনে করা উচিত নয় যে অবতরণ না করলে তিনি সেই কার্য সম্পাদন করতে পারতেন না। তার ইচ্ছা শক্তির প্রভাবে তিনি যে কোনো কার্য সম্পাদন করতে পারেন। তার অহেতুকী কৃপার প্রভাবে তাকে ভক্তদের উপর নির্ভরশীল বলে মনে হয়। তিনি যশোদা মায়ের সন্তান রূপে আবির্ভূত হয়েছিলেন, তার অর্থ এই নয় যে তিনি মা যশোদার ভরণ পোষণের উপর নির্ভরশীল ছিলেন। পক্ষান্তরে তিনি সেই ভূমিকা গ্রহণ করেছিলেন তার অহেতুকী কৃপার প্রভাবে। তিনি যখন তার ভক্তদের পরিত্রাণের জন্য আবির্ভূত হন, তখন তিনি স্বাভাবিকভাবেই তাদের জন্য নানা রকম দুঃখ কষ্ট স্বীকার করেন। হরে কৃষ্ণ। ভগবত গীতা। কোনো প্রশ্ন আছে কারোর কোনো লাইনে? ওকে, আগে পড়ুন। ভগবত গীতায় বলা হয়েছে যে ভগবান প্রতিটি জীবের প্রতি সমভাবাপন্ন হওয়ার ফলে কেউই তার শত্রু নয় অথবা বন্ধু নয়। কিন্তু যে সমস্ত ভক্ত প্রেম ভক্তি সহকারে এক সেকেন্ড শিউলি মাতাজি, হ্যাঁ একটু নিচে, আরেকটু নিচে শিউলি মাতাজি পেয়ে গেছেন, আপনি ঠিক জায়গায় আছেন। আরেকটু নিচে, দেখছি দাদা। এর পরের প্যারাগ্রাফটা একদম ঠিক পেজে খুলেছেন। হ্যাঁ কারেক্ট, ইয়েস। আবার পড়ুন ইন্দ্রাণী মাতাজি প্রথম থেকে। ভাগবত গীতায় বলা হয়েছে যে ভগবান প্রতিটি জীবের প্রতি সমভাবাপন্ন হওয়ার ফলে কেউই তার শত্রু নয় অথবা বন্ধু নয়। কিন্তু যে সমস্ত ভক্ত প্রেম ভক্তি সহকারে নিরন্তর তার কথা চিন্তা করেন, তাদের প্রতি তিনি বিশেষভাবে স্নেহপরায়ণ। তাই নিরপেক্ষতা ও পক্ষপাতিত্ব উভয়ই ভগবানের চিন্ময় গুণাবলীর অন্তর্ভুক্ত এবং তা অচিন্ত শক্তির দ্বারা যথাযথভাবে বিন্যস্ত। हरे कृष्ण प्रभु जी। यस सुषमा माताजी। ये वाला लाइन, फर्स्ट वाला लाइन, इसलिए तटस्थ और पक्षपात भगवान के दिव्य गुणों में से है और ये गुण उनकी अचिंत्य शक्ति के कारण ठीक से समन्वित हो जाते हैं। তাই নিরপেক্ষতা ও পক্ষপাতিত্ব উভয়ই ভগবানের চিন্ময় গুণাবলীর অন্তর্ভূত এবং তা অচিন্ত শক্তির দ্বারা যথাযথভাবে বিনষ্ট হয়। तो भगवान किसी पे फेवर करता है, किसी पे फेवर नहीं भी करता है। तो ये हम लोग को समझना पड़ेगा। भगवान सब जीव के लिए समान है क्योंकि सबका पिता भगवान है, लेकिन जो भक्त है उनके लिए स्पेशल कृपा भी करता है। तो एक तरफ भगवान समपेक्ष है, एक तरफ भगवान समपेक्ष नहीं भी है। ये समझना थोड़ा अचिंत्य हो सकता है साधारण व्यक्ति के लिए। अब परस्पर विरोधी हो सकता है या अचिंत माने समझने में डिफिकल्ट हो सकता है, लेकिन भक्तों के लिए ये नहीं होता है। और অচিন্ত শক্তির দ্বারাই বিনষ্ট। এটাকে কি অচিন্ত ভেদাভেদ বলে? হ্যাঁ, না এটাকে অচিন্ত ভেদাভেদ বলে না। আরেকটা জিনিস বুঝতে হবে সুষমা মাতাজি, ये जड़ जगत के लिए भगवान न्यूट्रल है और ये न्यूट्रलिटी भगवान खुद पर्सनली कंट्रोल नहीं करते, ये माया के द्वारा कंट्रोल करता है। कोई कुछ गड़बड़ करता है, पनिशमेंट उनको मिलता है जो मनु संहिता में है उसके अनुसार। लेकिन भक्तों के लिए भगवान पर्सनली इंटरफियर करता है।
उनको पुरस्कृत करना या उनको दंडित करना भी, अगर भक्त कभी गड़बड़ किया उनको दंडित करना भी भगवान के हाथ में है। कैसे उनको पनिशमेंट दिया जाएगा वो भगवान संभालेगा, वो माया देवी नहीं संभालेगी। प्रभु जी आप एक एग्जाम्पल देते थे पहले कि एक पिताजी के 4 पुत्र हैं, लेकिन सबसे छोटा पुत्र अपने पिताजी के पास रहता था, उनसे ज्यादा प्रेम करता था, इसीलिए किसी का पिताजी तो पिताजी का भाव उस बच्चे पे ज्यादा रहता, तो उसी तरह कैसे स्वाभाविक है, ये नेचुरल है। या आगे ভগবান হচ্ছেন পরব্রহ্ম অথবা নির্বিশেষ ব্রহ্মের উৎস, যা হচ্ছে তার নিরপেক্ষতার সর্বব্যাপ্ত রূপ। কিন্তু তার সবিশেষ রূপে অর্থাৎ সমস্ত চিৎ ঐশ্বর্যের অধীশ্বর রূপে ভগবান তার ভক্তের পক্ষ অবলম্বন করে পক্ষপাতিত্ব প্রদর্শন করেন। পক্ষপাতিত্ব নিরপেক্ষতা আদি সমস্ত গুণই ভগবানের মধ্যে রয়েছে, তা না হলে জড় সৃষ্টিতে সেগুলি দেখা যেত না। যেহেতু তিনি হচ্ছেন পূর্ণ সত্তা, তাই সবকিছুই যথাযথভাবে তার মধ্যে রয়েছে। আপেক্ষিক জগতে সমস্ত গুণগুলি বিকৃতভাবে প্রকাশিত হয়েছে, তাই অদ্বয় সম্বন্ধে আমাদের ধারণা বিকৃত। চিৎ জগতের কার্যকলাপ যেহেতু কোনো নিয়ম বা ভিত্তির দ্বারা বিশ্লেষণ করা যায় না, তাই ভগবানকে অধ্যক্ষজ বা इंद्रियानुभूतिर अतीत बोले वर्णना करा। इंद्रियानुभूतिर अतीत माने ये हम लोग का जरा इंद्रिय से भगवान का कार्यकलाप हम लोग समझ नहीं पाएंगे। आगे हरे कृष्ण प्रभु जी। यस ये सापेक्ष जगत में ऐसे गुण विकृत रूप से प्रदर्शित होते हैं। सापेक्ष जगत भौतिक जगत अनमैनिफेस्टेड वर्ल्ड। তাই ভগবানকে অধ্যক্ষজ বা ইন্দ্রিয়ানুভূতির অতীত বলে বর্ণনা করা হয়। কিন্তু আমরা যদি ভগবানের অচিন্ত শক্তি স্বীকার করি, তাহলে আমরা তার মধ্যে সবকিছুরই সামঞ্জস্য দেখতে পাবো। हरि बोल। अगर हम लोग ये स्वीकार करके भगवान कृष्ण ही भगवान है, तो देखिएगा सब क्लियर हो जाएगा, कोई परस्पर विरोधी नहीं लगेगा। लेकिन अगर वो हम लोग वो जो बेसिक चीज जो है वो उसका अगर एक्सेप्ट नहीं करेंगे तो सब गंडगोल लगे, सब लगेगा कि ये कैसे हुआ, ऐसे कैसे हुआ। आगे অভক্তেরা ভগবানের অচিন্ত শক্তি হৃদয়ঙ্গম করতে পারে না, ফলে তিনি তাদের অভিজ্ঞতার অতীত। ব্রহ্মসূত্রের প্রণেতা সেই তত্ত্ব স্বীকার করে বলেছেন, সূত্রেস্তু শব্দ মূলাত্মাৎ, পরমেশ্বর ভগবান সাধারণ মানুষের গোচরীভূত নন, বৈদিক নির্দেশের মাধ্যমে কেবল তাকে জানা যায়। গোচরীভূত নন স্কন্দ পুরাণ পরমেশ্বর ভগবান সাধারণ মানুষের গোচরীভূত নন, বৈদিক নির্দেশের মাধ্যমে কেবল তাকে জানা যায়। তার মানে কি গোচরীভূত নন? দেখা যায় না বা বোঝা যায় না। जो भगवान के भक्त है वो भगवान को समझ सकते हैं, बाकी लोग जो वैदिक शास्त्र पढ़ेंगे वही समझ सकेंगे। एब्सोल्युटली करेक्ट। ওখানে গোচরীভূত বলতে গেলে মানুষ ভাবতে পারে না। यस हाँ प्रभु, तो एक छोटा सा क्लिप देख रहे थे अभी जो चल रहा है ना बनारस में, तो उसमें एक लोग बोल रहे हैं कि भगवान अगर होते तो ये चीज कैसे थे, भगवान होते तो गणेश उनको पता नहीं था, उसके पिता ने कैसे गला काट दिया, सब बोला था। मेरा नजरिया दूसरा, तो अगला भ्रमित है भगवान के द्वारा। वही बेसिक चीज अगर एक्सेप्ट होगा तो इसलिए भक्त लोग को सब, इस्कॉन के भक्त लोग को सब एकदम प्रकाशित हो जाता है। श्रील प्रभुपाद एकदम क्लियरली बताया कि भगवान श्री कृष्ण है। वो अगर फिक्स्ड है ना तो देखिएगा शास्त्र का हर एक तत्व सब समझ में आ जाएगा, सब अपना अपना जगह में आ जाएगा। या आगे श्रील प्रभुपाद कभी केवल ताके जाना, हम लोग को ये डुप्लिसिटी नहीं किया। श्रील प्रभुपाद बहुत संस्था है, वहाँ बोलता है हाँ सब तुम्हारा मत भी ठीक है, तुम्हारा मत भी ठीक है, हाँ आप भी ठीक है, देवी देवता उपासना भी ठीक है, निर्विशेष ब्रह्म का उपासना वो भी ठीक है। तो प्रभुपाद जी वैसे नहीं किया। प्रभुपाद जी एकदम क्लियर बोला भगवान श्री कृष्ण है और भगवान को स्विशेष रूप में पूजना वो सबसे सर्वश्रेष्ठ है, एकदम स्पष्ट बोले दिए। ওই তালে তাল মিলানো বা দুই নৌকায় পা দিয়ে লোকের মনটাকে একটু খুশি করা সাময়িক, সেই জিনিস শ্রীল প্রভুপাদ করেনি। ওই জন্য শ্রীল প্রভুপাদের ইনস্টিটিউশনের যারা ভক্তরা, তারা যখন শ্রীল প্রভুপাদের বা শাস্ত্র পড়ে বা শাস্ত্র তো শ্রীল প্রভুপাদের না, উনি
কমেন্ট্রি করেছেন, কিন্তু যখন শাস্ত্র পড়ে তখন শাস্ত্রে সব জিনিস বুঝে যায় খুব সহজেই। আগে বৈদিক নির্দেশের মাধ্যমেই वैदिक आदेशों के प्रमाण के द्वारा ही समझे जाते हैं। तो ये क्या सभी के लिए है कि खाली ये लोग जो ब्रह्मसूत्र के प्रणेता स्वीकार करते हैं उन्हीं लोग के लिए? सभी लोग के लिए। वैदिक आदेश के प्रमाण से ही भगवान को समझा जा सकता है, भक्ति से नहीं। भक्ति का बात नहीं किया जा रहा है, एज इन ভগবানের সাধারণ মানুষ পরমেশ্বর ভগবান সাধারণ মানুষের গোচরভূত নন, বৈদিক নির্দেশের মাধ্যমেই কেবল তাকে জানা যায়। एज इन कोई अगर रूल्स रेगुलेशंस फॉलो नहीं करेगा, भगवान का रूल्स रेगुलेशंस में क्या क्या है, मन मना भव मत भक्तो मद्याजी माम नमस्कुरु, तो कैसे भगवान प्रकाशित होगा उसके लिए? ये तो सबके लिए। भक्ति में तो जो लोग रहता है प्रभु जी, उसको भी तो भगवान, भक्ति में रहना ही तो ये वैदिक निर्देश का पालन करना जैसे ही है ना। ओके, आगे স্কন্দ পুরাণে প্রতিপন্ন হয়েছে অচিন্ত খলু যে ভাবা ন তাংস্তর কেন যোজয়েত, যে বিষয়ে সাধারণ মানুষের চিন্তার অতীত সেই বিষয় নিয়ে তর্ক করা উচিত নয়। এই জড়জগতেও অনেক রত্ন এবং ঔষধ আদিতে নানা রকম অদ্ভুত গুণ দর্শন করা যায় এবং তাদের সেই সমস্ত গুণ প্রায়ই অচিন্ত বলে মনে হয়। সুতরাং আমরা যদি পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তিকে স্বীকার না করি তাহলে আমরা তার পরমেশ্বরত্ব হৃদয়ঙ্গম করতে পারবো না। এই অচিন্ত শক্তির প্রভাবে ভগবানের মাহাত্ম্য দুর্বোধ্য। इसीलिए टाइम वेस्ट नहीं करना चाहिए, ये भगवान कृष्ण है नहीं है, इतना सुंदर से सब कुछ शास्त्र उनकी तरफ है। हम लोग जब देवी देवता का घर में पूजा करते हैं, जो मंत्र उच्चारण पंडित जी करते हैं सब भगवान कृष्ण के ऊपर ही है। तो इतना टाइम नहीं वेस्ट करके भगवान कृष्ण को एक्सेप्ट करके करने से क्या होगा, पूरा शास्त्र रिवील हो जाएगा। या आगे অজ্ঞানতা ও বাকচাতুর্য মানব সমাজে অত্যন্ত সুলভ, কিন্তু পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি এই দুই সুলভ বস্তুর দ্বারা হৃদয়ঙ্গম করা যায় না। আমরা যদি এই অজ্ঞানতা ও বাকচাতুর্য স্বীকার করে নিই তাহলে আমরা ভগবানের সরৈশ্বর্য পূর্ণতার মহিমা উপলব্ধি করতে পারবো না। যেমন ভগবানের একটি ঐশ্বর্য হচ্ছে পূর্ণ জ্ঞান, তাই তার অজ্ঞানতা কিভাবে সম্ভব? বৈদিক শাস্ত্র নির্দেশ ও যুক্তির মাধ্যমে জানা যায় যে ভগবান সমস্ত সৃষ্টির পালনকর্তা, আবার সেই সঙ্গে তিনি সমগ্র সৃষ্টি সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। এই গুণ দুটি বিরুদ্ধ নয়, কেননা তা অচিন্ত শক্তির প্রভাবেই সম্ভব। হরে কৃষ্ণ। তো এটাই হচ্ছে বাকচাতুর্যতা। কেউ বলে ভগবানের থেকে সব ভগবান হচ্ছেন পালন করতে, আবার কেউ বলে না ভগবান হচ্ছে একদম উদাসীন, ভগবান এসবে কোনো কিছু পার্টিসিপেট করে না। তো এরকম বাকচাতুর্য কেউ বলতে পারে যে আরে এটা কি করে হতে পারে, তোমরা তো পরস্পর বিরোধী কথা বলছো। কিন্তু ভগবান এর কার্যকলাপ ভক্তরা জানে যে উনি উদাসীন এই জন্য, কারণ কি ওনার শক্তির দ্বারা এইসব পরিচালনা করে, ঠিক না? এই জড়জগতের পরিচালনা শক্তির দ্বারা করে। ভগবান কি গোলক বৃন্দাবন ছেড়ে এসে এখানে দণ্ডিত করে সাধারণ মানুষকে? ভগবানের অত সময় নেই, ভগবান বৈরঙ্গা শক্তি করে দিয়েছে, ভাই তুমি দেখো এইসব। তো বৈরঙ্গা শক্তি তো ভগবানেরই শক্তি। তো এইভাবে যদি দেখি তাহলে ভগবান সবাইকে পালনও করছে, আবার ভগবান সবার থেকে উদাসীন মানে একদম সেপারেট, একদম হি ইজ বিজি উইথ হিজ ওন থিংস, নিউট্রাল। এই গুণ দুটি বিরুদ্ধ নয়, কেননা তা অচিন্ত শক্তির প্রভাবেই সম্ভব। যে মানুষ সর্বদাই সর্পের চিন্তায় মগ্ন তার রজ্জুতে সর্পভ্রম হয়, তেমনি যে মানুষ জড়গুণের দ্বারা বিভ্রান্ত এবং প্রকৃত তত্ত্বজ্ঞান শূন্য তাদের কাছে ভগবান বিভ্রান্তিজনক সিদ্ধান্ত অনুসারে প্রকাশিত হন। কেউ তর্ক করতে পারে যে পরম তত্ত্ব যদি পরম জ্ঞান সম্পন্ন ব্রহ্ম ও সরৈশ্বর্য পূর্ণ ভগবান হন তাহলে দুটি ভিন্ন ভিন্ন স্বরূপ সৃষ্ট হয়। এই তর্ক খণ্ডন করার জন্য স্বরূপদ্বয়ম ইক্ষতে সূত্রটি ঘোষণা করছে যে প্রকাশের বৈচিত্র্য সত্ত্বেও পরম তত্ত্বে দ্বৈতত্ব নেই, কেননা তিনি বিভিন্ন রূপে প্রকাশিত একমাত্র দ্বিতীয়।
অতএব তার শক্তি বিলাসে যে বিরোধ প্রতীতি হয় তাকেই অচিন্ত ঐশ্বর্য বলে, তা তার ভূষণ ব্যতীত দূষণ নয়। শ্রীমদ্ ভাগবতে 3:4-16 ভগবানের অচিন্ত শক্তির বর্ণনা করে বলা হয়েছে, কর্মণ্য হীনস্য ভবে ভবঃ ভবস্যতে দুর্গাশ্রহ থারি ভয়াত পলায়নম কালাত্মনা ইয়ৎ প্রমদাজুতাশ্রম স্বাত্মনরতে খিদ্যতি ধীরবিদামিহ। এবার টিউন, যদিও ভাগবতমের টিউন হিসাবে পড়ুন। কর্মণ্যহস্য ভবস্যস্তে, বলুন। কর্মণ্যহি নিহস্য ভবঃ ভবস্যতে দুর্গাশ্রয়ঃ তারিভয়াৎ পলায়নম কালাত্মনা ইয়ৎ প্রমদায়ুতশ্রমা স্বাত্মানরেতা খিদ্যতি ধীরবিদামিহ। হরি বল, খুব ভালো হয়েছে। ইয়েস, আগে। হরি বল। যদিও পরমেশ্বর ভগবানের কিছুই করণীয় নেই, তবুও তিনি কর্ম করেন। যদিও তিনি অজ, তবুও তিনি জন্মগ্রহণ করেন। যদিও তিনি সকলের ভয় উৎপাদনকারী কাল স্বরূপ, তবুও তিনি শত্রু ভয়ে দুর্গে আশ্রয় গ্রহণ করেন। এবং যদিও তিনি আত্মারাম, তবুও তিনি 16,000 রমণীর পানি গ্রহণ করেন। তার এই সমস্ত বিরোধপূর্ণ লীলা বিলাসের ফলে তত্ত্বজ্ঞানীদের বুদ্ধিও ভ্রান্ত হয়। ভগবানের এই সমস্ত কার্যকলাপ যদি বাস্তব না হতো, তাহলে কখনোই তত্ত্বজ্ঞানী মুনি ঋষিদের বুদ্ধি এগুলির দ্বারা বিভ্রান্ত হতো না। তাই এই সমস্ত কার্যকলাপকে কখনো কল্পনা বলে মনে করা উচিত নয়। ভগবান যখনই ইচ্ছা করেন, তখনই তার অচিন্ত শক্তি বা যোগমায়া তার ইচ্ছা অনুসারে লীলা সৃষ্টি করে তার সেবা করেন। এখানে আত্মারাম কাকে বলা হচ্ছে প্রভু? জেনে নিজেতে সন্তুষ্ট, সেলফ স্যাটিসফাইড। কিন্তু পরস্পর বিরোধী হয়েছে না। আচ্ছা, কৃষ্ণ সেলফ স্যাটিসফাইড, তাহলে 16,000 রমণীর সঙ্গে কি করছে? আগে পঞ্চরাত্র শাস্ত্র হচ্ছে সমস্ত আচার্যদের দ্বারা স্বীকৃত বৈদিক শাস্ত্র গ্রন্থ। এই সমস্ত শাস্ত্রগুলি রজ ও তমগুণ জাত নয়। তত্ত্বজ্ঞানী পণ্ডিত ও ব্রাহ্মণেরা তাই সেই গ্রন্থগুলিকে সাত্বত সংহিতা বলেন। এই সমস্ত শাস্ত্রের আদি বক্তা পরমেশ্বর ভগবান নারায়ণ। সেই কথা মহাভারতের শান্তি পর্বে একটি অংশ মোক্ষ ধর্মে 349/68 বিশেষভাবে বর্ণিত হয়েছে। বদ্ধ জীবের 4টি ত্রুটি থেকে মুক্ত নারদ ও ব্যাসদেবের মতো মুক্ত পুরুষেরা এই ধরনের শাস্ত্রের প্রচারক। শ্রী নারদ মুনি হচ্ছেন পঞ্চরাত্র শাস্ত্রের আদি বক্তা। শ্রীমদ্ ভাগবত একটি সাত্বত সংহিতা। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, শ্রীমদ্ ভাগবত পুরাণমলম। শ্রীমদ্ ভাগবত হচ্ছে সম্পূর্ণরূপে নিষ্কলুষ পুরাণ। যে সমস্ত বিদ্বেষ পরায়ণ ভাষ্যকার ও পণ্ডিত পঞ্চরাত্র শাস্ত্রের নির্দেশের কদর্য করে, তারা সবচাইতে ঘৃণ্য। আধুনিক যুগে যে সমস্ত বিদ্বেষ পরায়ণ তথাকথিত পণ্ডিতেরা ভগবদ গীতার বক্তা শ্রীকৃষ্ণের কোনো অস্তিত্ব ছিল না বলে প্রমাণ করার চেষ্টায় ভগবদ গীতার কদর্যপূর্ণ ব্যাখ্যা করছে, তাদের নিন্দা করা হয়েছে। মায়াবাদীরা যে কিভাবে পঞ্চরাত্রিক বিধির কদর্থ করেছে তা নিম্নে বর্ণনা করা হয়েছে। বেদান্ত সূত্রের 2:2-42 আবার খুব ব্রেন ভেজা ফ্রাই হোগা अभी। হ্যাঁ, কারণ কি মায়াবাদীরা কিভাবে পঞ্চরাত্রি বিধি, যেটা নারদ পঞ্চরাত্রি বিধি, সেটাকে কিভাবে অগ্রাহ্য করেছে সেটার এখন বর্ণনা করা হবে। হ্যাঁ, তো রেডি ফর ভেজা ফ্রাই। ইয়েস, আগে। বেদান্ত সূত্রের 2:2-42 ভাষ্যে শ্রীপাদ শঙ্করাচার্য শঙ্কর্ষণকে একজন সাধারণ জীব বলেছেন। কিন্তু সমস্ত বৈদিক শাস্ত্রে এমন একটি দৃষ্টান্ত নেই যেখানে ভগবত ভক্তেরা বলেছেন যে শঙ্কর্ষণ জীব। তিনি হচ্ছেন অচ্যুত পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ বিষ্ণু তত্ত্ব, এবং তিনি জরা প্রকৃতির অতীত অধ্যক্ষজ তত্ত্ব। তিনি সমস্ত জীবের আদি উৎস। উপনিষদে বর্ণনা করা হয়েছে, নিত্য নিত্যানাং
চেতনশ্চেত নানাম, সমস্ত নিত্য ও চেতন জীবদের মধ্যে তিনি হচ্ছেন পরম নিত্য ও পরম চেতন। তাই তিনি হচ্ছেন বিভু চৈতন্য বা সর্বশ্রেষ্ঠ। অসংখ্য অনুসদৃশ্য জীব এবং জড়জগতের সৃষ্টির প্রত্যক্ষ কারণ হচ্ছে তিনি বিভু চৈতন্য এবং জীব অনুচৈতন্য। তাই তাকে একটি জীব বলে মনে করা উচিত নয়, কেননা তা হবে প্রামাণিক শাস্ত্রের সিদ্ধান্ত বিরোধী। জীবাত্মারও জন্ম এবং মৃত্যু নেই, সেটি বেদের উক্তি এবং তা সমস্ত শ্রৌতপন্থী তত্ত্ববেত্তারা স্বীকার করেছেন। শঙ্করাচার্যের বেদান্ত সূত্রের 2.2.43 ভাষ্যের উত্তরে উল্লেখ করতে হয় যে মূল সংকর্ষণ থেকে অন্যান্য যাবতীয় বিষ্ণু তত্ত্বের প্রকাশ হয়েছে। সংকর্ষণ ও বিষ্ণু, কিন্তু তার থেকে অন্য সমস্ত বিষ্ণুর প্রকাশ হয়েছে। সেই সম্বন্ধে ব্রহ্মসংহিতায় 5.46 বর্ণনা করা হয়েছে যে দ্বীপ রশ্মি যেভাবে ভিন্ন ভিন্ন আধারে পৃথক দ্বীপের মতো কার্য করে, অর্থাৎ পূর্ব দ্বীপের মতো সমান ধর্মা, তেমনি যে আদি পুরুষ গোবিন্দ বিষ্ণু হয়ে প্রকাশ পাচ্ছেন তাকে আমি ভজনা করি। আগে চতুশ্চত্বারিংশতি সূত্রে শঙ্করাচার্যের ভাষ্যের উত্তরে বলা হয়েছে পঞ্চরাত্র বিধির অনুশীলনকারী। सुषमा माता जी, प्रभु जी, जो फर्स्ट वाला जो अभी जो पढ़े ना वेदांत सूत्र में, उसमें एक लाइन ये दिया है कि अतएव उन्हें कभी भी सामान्य जीव नहीं समझा जा सकता, क्योंकि ये प्रामाणिक शास्त्रों के विरुद्ध निष्कर्ष होगा। जीव भी जन्म मरण की मर्यादा से परे है, ये मतलब। हाँ, तो जीव का कभी आत्मा रूप में कभी मृत्यु नहीं होता है, और कोई आदि भी नहीं है, अंत भी नहीं है। यहाँ जीव का मतलब आत्मा बोल रहा है, मतलब यस, भगवान जैसा जीव, भगवान का जैसा आदि अंत नहीं है, वैसे जीव का भी आदि अंत नहीं है। एक्चुअली बांग्लाয় লেখা আছে জীবাত্মার জন্ম এবং মৃত্যু নেই। आई डोंट नो हिंदी में क्या लिखा है। केवल जीव लिखा है प्रभु, और यहाँ जीव के बारे में चर्चा है। संकर्षण को यहाँ वो लोग खाली जीव मान रहे हैं, माने भौतिक दृष्टि से मान रहे हैं, और फिर लास्ट में ये लिखा है कि जीव का भी जन्म मरण की मर्यादा से परे है, सिर्फ जीव लिखा है। अच्छा अच्छा, बेंगली में जीवात्मा लिखा है, जीवात्मा जन्म এবং মৃত্যু নেই। आगे চতুশ্চত্বারিংশতি সূত্রে শঙ্করাচার্যের ভাষ্যের উত্তরে বলা হয়েছে পঞ্চরাত্র বিধির অনুশীলনকারী কোন শুদ্ধ ভক্ত স্বীকার করবেন না যে বিষ্ণুর বিভিন্ন প্রকাশ ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব সম্পন্ন, কেননা সেই ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত। এমনকি শঙ্করাচার্য তার 2.4 সূত্রের ভাষ্যে স্বীকার করেছেন যে পরমেশ্বর ভগবান বিভিন্ন রূপে নিজেকে বিস্তার করতে পারেন। সুতরাং শঙ্করাচার্যের 2.4 সূত্রের ভাষ্য এবং চতুশ্চত্বারিংশতি সূত্রের ভাষ্যের বক্তব্য পরস্পর বিরোধী। মায়াবাদীদের একটি মস্ত বড় ত্রুটি হচ্ছে যে তারা ভাগবত পরম্পরার সিদ্ধান্ত খণ্ডন করার জন্য সর্বপ্রকার বিধি নিষেধ লঙ্ঘন করে স্থান বিশেষে বিভিন্ন রকম মত প্রদান করে। এখানে উল্লেখযোগ্য যে ভাগবত পরম্পরার অনুগামীরা নারায়ণের চতুর্ভুজ স্বীকার করেন, কিন্তু তাই বলে তারা বহু ঈশ্বরবাদী নন। ভক্তরা পূর্ণরূপে অবগত যে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয়, তারা কখনোই বহু ঈশ্বরবাদী নন। তো যদিও এত এত অংশ কলা, এতগুলো বাইফরকেশন, কিন্তু সবাই জানে ভগবত ভক্তরা যে কৃষ্ণই স্বয়ং ভগবান। এতগুলো ভগবান থেকে বেরিয়েছে, তার মানে না যে ভগবান এতগুলো, না, ভগবান একই কৃষ্ণ, এটা কৃষ্ণ ভক্তরা জানেন। আগে ভক্তরা পূর্ণরূপে অবগত যে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয়, তারা কখনোই বহু ঈশ্বরবাদী নন, কেননা তা বেদের বিরোধী। ভক্তরা সুদৃঢ় রূপে বিশ্বাস করেন যে পূর্ণ ব্রহ্ম নারায়ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি তার অচিন্ত শক্তির প্রভাবে সৃষ্টির উপর চিন্ময় আধিপত্য বজায় রাখেন। তাই আমরা শিক্ষিত মানুষদের কাছে আবেদন করি তারা যেন শ্রীল রূপ গোস্বামীর লঘু ভাগবতামৃত গ্রন্থটি পড়ে দেখেন, যেখানে এই সিদ্ধান্ত স্পষ্টভাবে ব্যক্ত হয়েছে। শ্রীপাদ শঙ্করাচার্য প্রমাণ করার চেষ্টা করেছেন যে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ কার্যকারণ বশত প্রকাশিত হয়েছে। তিনি তাদের মৃত্তিকা ও মৃৎভাণ্ডের সাথে তুলনা করেছেন।
সেটি সম্পূর্ণ অজ্ঞতা প্রসূত, কেননা তাদের প্রকাশে কার্য ও কারণ বলে কিছু নেই। यस कार्य कारण द्वारा विस्तार होते हैं मीन्स माने जस्ट फॉर ये जो तीन विष्णु जो है कारणोदक्षाय विष्णु, गर्भदक्षाय विष्णु, शिरोदक्षाय विष्णु, भगवान क्यों सृष्टि करता है इन लोगों को, क्यों एक्सपेंड करता है? जस्ट मटेरियल वर्ल्ड को कार्यकलाप देखने के लिए। उदाहरण में देता है, सोचिए मिट्टी से एक पॉट बनाता है, भांडी बनाता है। जब उसका कार्य खत्म हो गया, मिट्टी हांडी टूट जाएगा, मिट्टी मिट्टी में मिल जाएगा। वैसे वैसे जस्ट फॉर द सेक ऑफ एजेंडा। आगे নান্নাদ জাত সৎসৎ পরম। পূর্ণ পুরাণেও প্রতিপন্ন হয়েছে দেহ দেহি বিভেদ দোহয়ং নেশ্বরে বিদ্যাতে কচ্চিৎ। পরমেশ্বর ভগবানের দেহ ও দেহির ভেদ নেই, কার্য ও কারণ জড়। যেমন পিতার দেহ পুত্রের দেহের উৎপত্তির কারণ, কিন্তু আত্মা কারণও নয়, কার্যও নয়। কার্য এবং কারণের যে পার্থক্য জড়জগতে দেখা যায়, চিন্ময় স্তরে সেই রকম কোনো পার্থক্য নেই। যেহেতু পরমেশ্বর ভগবানের সব কয়টি রূপই চিন্ময় ভাবে পরম, তেমনি তার প্রতিটি রূপই সমভাবে জড় প্রকৃতির। একটু ধীরে ধীরে করুন। slowly চিন্ময় স্তরে তার সব কয়টি রূপই ঈশ্বর তত্ত্ব। তাদের প্রকাশে কোন রকম জড় প্রদোষ নেই, কেননা জড়া প্রকৃতির কোনো নিয়ম তাদের স্পর্শ করতে পারে না। জড় জগতের বাইরে কার্য ও কারণের প্রভাব নেই, তাই পূর্ণ শুদ্ধ নিত্য ও মুক্ত পরমেশ্বর ভগবানকে কার্যকারণের প্রভাব স্পর্শ করতে পারে না। বৈদিক শাস্ত্রে তা প্রতিপন্ন করে বলা হয়েছে, ওং পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা বশিষ্যতে। পরমেশ্বর ভগবান পূর্ণ এবং তিনি পূর্ণ বলে তার সমস্ত প্রকাশও, যেমন এই জগৎ পূর্ণ। পূর্ণের থেকে যা কিছু প্রকাশিত হয় তাও পূর্ণ। যেহেতু তিনি পূর্ণ, তাই তার কাছ থেকে অসংখ্য পূর্ণ বস্তু প্রকাশিত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন। এটা কারো বুঝতে অসুবিধা হচ্ছে? বিহার আগে আমরা এই উপনিষদ এটা পড়েছি। ওকে, আগে বৃহদারণ্যক উপনিষদ 5/1 এটি অত্যন্ত স্পষ্টভাবে বোঝা যায় যে অভক্তরা ভগবত ভক্তির বিধিনিষেধগুলি লঙ্ঘন করে বিষ্ণুর বহিরঙ্গা প্রকাশ জড় সৃষ্টিকে মায়াধীশ পরমেশ্বর ভগবান বা তার চতুর্ভুজের সঙ্গে এক করে দিতে চায়। মায়ার সঙ্গে চেতনের অথবা মায়ার সঙ্গে ভগবানের একত্ব বা সমজ্ঞান নাস্তিক্যবাদের লক্ষণ। জড় সৃষ্টি যা ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপিলিকার পর্যন্ত জীবনের প্রকাশ করে, তা হচ্ছে পরমেশ্বর ভগবানের বহিরঙ্গা শক্তি। তা পরমেশ্বর ভগবানের শক্তির 1/4 যা ভগবত গীতায় একাংশেন স্থিত জগৎ প্রতিপন্ন হয়েছে। মায়া শক্তির জগৎ রূপে যে প্রকাশ, তা হচ্ছে জড়া প্রকৃতি, এবং এই জড়া প্রকৃতিতে সবকিছুই জড় পদার্থ থেকে তৈরি। অতএব এই জড় জগতের বিস্তারের সঙ্গে পরমেশ্বর ভগবানের চতুর্ভুজের তুলনা করা উচিত নয়। কিন্তু দুর্ভাগ্যবশত মায়াবাদীরা অবিবেচকের মতো তাই করার চেষ্টা করে। হরে কৃষ্ণ। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী পদন বলিয়া বলো বলো হরি হরি। হরি বল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি জয়, চৈতন্য চরিতামৃতম কি জয়। তো এখানে ঠিক করে দেখুন, আমাদের কাহুত কুইজ অলরেডি হয়ে গেছে এই শ্লোকের উপর, যদি আপনার মনে থাকে। ওকে, কালকে আমরা এখান থেকে কন্টিনিউ করব, ঠিক আছে? প্লিজ আপনার ঠিক করে রাখুন। থ্যাংক ইউ। হরে কৃষ্ণা। শিল প্রভুপাদ।